আমি বলি উনি কি বলছে উনি বলছে না না ওই বড়ি বলছে উনি বলছে আপনি কি আওয়ামী লীগ করেন উনি কেন বলবে এই কথা ভাই উনি আসতে এখানে উনি কি পলিটিক্যাল পরিচয় আসছে উনি পলিটিক্যাল পরিচয় আসছে আপনি পলিটিক্যাল পরিচয় আসছে আপনি তো ইনফরমেশন আছে না উনি এখানে আসছে স্যারের কাছে উনি স্যারের কাছে আসে বলতে স্যার আমার একটা প্রোগ্রাম আছে আমরা এরকম দেশবন্ধু গ্রুপ থেকে আসছি আমাদের বেভারেজ কোম্পানির আমরা একটা ইভেন্ট করি তো স্যার বলছে যে তোমরা যদি ইভেন্ট করো তাহলে নিচে আমাদের যেহেতু উপরে ক্লাস চলে ইভেন্টের সময় অনেক সময় ঝামেলা হইতে পারে দেখা গেল যে আমার স্টুডেন্ট ক্লাসের ডিস্টার্ব হইতে পারে তখন স্যার ওনাকে একটা প্রস্তাব দিচ্ছে যেহেতু এটা ফুডের কোম্পানি তাহলে আমাদের এখানে প্রতি বছর ফুড ফেস্টিভ্যাল হয় তারপর আমাদের নার্সিং কলেজের ফুডের একটা সাবজেক্ট আছে ফুড নিয়ে ওখানে মেলা হয় আপনি এক কাজ করেন আপনার ঠিকানা দিয়ে যান আমি তাহলে ওই যে নির্দিষ্ট ডেটে যে আপনার আমাদের যে ফুডের প্রোগ্রামগুলো হয় আমরা অ্যারেঞ্জ করলাম সাথে আপনারা থাকলেন আমি নিজে বলছি না যে আপনাদের স্পন্সর করার সুযোগ আছে স্যার কিন্তু প্রস্তাব দিচ্ছে এবং উনি স্যারকে দেখাচ্ছিল যে এই যে আমরা এইখানে প্রোগ্রাম করছি এখানে আপনি নার্সিং কলেজে কোনো প্রোগ্রাম করেন নাই আপনি কোনো নার্সিং কলেজে প্রোগ্রাম করেন নাই আপনি ট্রমায় করছেন সিপি কমিউনিটি প্যারামেডিক্স কলেজে আচ্ছা ওকে যেটাই করে বলেন এখন বিষয় হলো স্যার তো ওনাকে উনি তো একদম প্রতিষ্ঠান দিয়ে অথরিটি উনি মার্কেটিং এ আসছে ওনাকে অ্যালাউ করতে পারে না করতে পারে এখন ওনাকে উনি গুড প্রস্তাব দিছে যে আপনি আমাদের যখন প্রোগ্রাম হয় তখন আসেন আমাদের আপনার নাম্বার দিয়ে যান অথবা ঠিকানা দিয়ে যান ওই টাইমে আমরা ইনভাইট করবো দাঁড়ান আপনাকে বলছে কমিউনিকেশন করতে চায় নাই এখন উনি বলতেছে স্যার উনি বারবার বোঝানোর চেষ্টা করতেছিল যে না আমাদের প্রোগ্রামটা অধিকার অবশ্যই এলাকার প্রতিষ্ঠান অবশ্যই এলাকার ছেলেমেয়ে প্রায়োরিটি পাবে এখানে আরো এলাকার ছেলেমেয়ে আছে না এলাকার এই এলাকায় এই সাইডে এলাকা ছিল এই যে ফয়সাল দীপুদের সাথে আপনাদের একটা মেকানিজম আছে যারা এই যে এলাকায় ছাত্রলীগ করছে ওরা তো সব জানি ভাই আমাদের বলে হাস্যরস কথা বলবেন না কাইন্ডলি বারবার বলতেছি হাসিরসে কথা বলবেন না ছাড়ে তো এটা লাগছে সেন্টিমেন্টে না না তুমি রাজনীতি কি শোনা এটা কোনো রাজনীতি ক্যাম্পিং না আমি কিছু করি নাই তুমি আচ্ছা শুনুন আমি বলি ও যখন শুনেন ওনাকে বলছে যে এলাকার হিসাবে আমরা তো সুযোগ সুবিধা পাই আমরা ছাত্রদল করি এটা বলে কি দোষ এটা দোষ হিসাব না দোষের কিছু তাহলে উনি কেন বললো এটা তো দোষ হয়ে গেছে বলতে